মহিলাদের উপর অত্যাচার নিয়ে কড়া বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। অনেক হয়েছে, আর বরদাস্ত নয়। মা বোনেদের উপর অত্যাচার কোনো সভ্য সমাজ মেনে নেবে না। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, আমরা দেখেছিলাম কিছুদিন আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনিও বলেছিলেন যে আর ধর্ষণের জন্য আমরা অপেক্ষা করতে পারবো না। আজকে রাষ্ট্রপতিও সেই একই কথা বলছেন। কোন বার্তা যাচ্ছে সমাজের জন্য এবং এই বাংলার জন্য? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, দ্রৌপদী মুর্মু ভয়ঙ্কর কথা বলেছেন, ভয়ঙ্কর বার্তা, এবং বেনজির ভাবে যেভাবে বার্তা দিয়েছেন, কার্যত হুঁশিয়ারির সুরে দিয়েছেন। অনেক হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই জিনিস থামেনি। এবং নির্দিষ্টভাবে বলছেন যে 10টা বছর কেটে গেছে নির্ভয়ার যে কাণ্ড, সেই কাণ্ডর পরে, তারপরেও একাধিক ধর্ষণের মামলা হয়েছে, গণধর্ষণের মামলা হয়েছে, কিন্তু এভাবে আমাদের স্মৃতিভ্রংশ বোধহয় অবনক্ষ এই টার্মটা ইউজ করেছেন। অর্থাৎ এই স্মৃতিভ্রংশটা ভয়ানক, এই স্মৃতিভ্রংশটা হতাশাজনক। এবং তার পাশাপাশি আরও তিনি বলেছেন যে একদিকে স্টুডেন্ট, ডাক্তার তারা প্রোটেস্ট করছে কলকাতা শহরে, আর ক্রিমিনাল যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। কোনো সিভিলাইজ সোসাইটিতে একজন মেয়েকে এই ধরনের অত্যাচারের সম্মুখীন হওয়াটা সমীচীন নয়। ভারতের ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের রাষ্ট্রপতি যে ভাষায় বলেছেন, এবং তার পাশাপাশি বলেছেন সমাজকে দ্ব্যর্থহীন ভাষায় অনেস্টলি একটা আনবায়াসড সেলফ ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন, অর্থাৎ মূল্যায়ন করার প্রয়োজন, আত্মমূল্যায়নের প্রয়োজন, যে এই আত্মমূল্যায়নটা জরুরি মেয়েগুলোকে, আমাদের মায়েদেরকে একটা সুরক্ষিত বাতাবরণে রাখার জন্য। আবারও বলছি বিশাখা, এই ধরনের দ্ব্যর্থহীন ভাষা, এই ধরনের নিন্দার, এই ধরনের শব্দ আমরা এর আগে রাষ্ট্রপতির কোনো বার্তাতে দেখিনি। এবং এই রাষ্ট্রপতির যে ভাষা, যা রাষ্ট্রপতির যে নিন্দার বয়ান পিটিআই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া, যে প্রত্যেকটি শব্দ, সেই শব্দগুলো যেন বেছে বেছে আমাদেরকে, আমাদের সমাজকে চপাটাঘাত করার জন্য হয়তো বেছে নেওয়া হয়েছে। বিশাখা, আমাদের সঙ্গে থাকো ময়ূখ। আমরা আরো একবার জানিয়ে রাখি যে কি বলেছেন আজকে, একেবারে হুঁশিয়ারি সুরে বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যেভাবে যে ঘটনা ঘটেছে, যে অভয়ার ঘটনায় সারা দেশ জুড়ে দেশ নড়ে গিয়েছে, তার মধ্যে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্য সরকারকে বেনজির ভর্ৎসনা রাষ্ট্রপতির। ময়ূখ, একদমই তাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু হচ্ছে, ধর্ণা হচ্ছে, আন্দোলন হচ্ছে, কে কিভাবে কোন ভাষায় আন্দোলন করেছেন, কোনটা সমালোচনা হচ্ছে, কে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে, সব কিছু হচ্ছে। অভয়ার বিচারটা ছাড়া বোধহয় সব কিছু হচ্ছে। আমরা এখনও জানি না বিশাখা, আমরা জানি না যে সেই রাতে সঞ্জয় বাদে আরও কেউ ছিল কিনা, আমরা জানি না প্লেস অফ অকারেন্স অর্থাৎ ক্রাইম স্পট ওই নির্দিষ্ট সেমিনার রুম কিনা, আমরা জানি না বিশাখা ওই 11 ফুট জায়গা সেমিনার রুমের সেটা ছেড়ে রাখা হলো কেন, আমরা এটাও জানি না যে ডিএনএ স্যাম্পল, সেই স্যাম্পল যে পাঠানো হয়েছিল বলে বলা হচ্ছে, সেই স্যাম্পলের ম্যাচিং হয়েছে কিনা, যে অভয়ার গোপনাঙ্গে যে হোয়াইট ফ্লুইড পাওয়া গেছিল সেইটাই সঞ্জয়ের বীর্য কিনা আমরা জানি না। আমরা এটাও জানি না বিশাখা যে এই পলিগ্রাফ টেস্ট যে হচ্ছে তাতে আদপে কোন কোন জায়গাগুলো উঠে আসছে। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি নেতা। জগন্নাথবাবু, খুব নির্দিষ্টভাবে যে ভাষাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে অ্যাকশন ইজ নিডেড এবং অনেক হয়েছে, এটা 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 আমি অন্তত আমাদের সাংবাদিক জীবনে বেনজির বললেও বোধহয় কম বলা হয়। ঠিকই বলেছেন যে নির্ভয়ার প্রসঙ্গ মাননীয় রাষ্ট্রপতিজি বলেছেন, কিন্তু মনে রাখবেন যে এটি যদি আমরা নির্ভয়া 2 বলে দেখি, নির্ভয়ার ঘটনা ছিল একটি মাঝ রাতে কোন একটি বাসের মধ্যে দুষ্কৃতীদের কর্ম, সমাজের একটি পাশবিক মানসিকতা এখানে প্রমাণ হয়েছিল। কিন্তু এই ঘটনায়, অভয়ার বলুন বা তিলোত্তমার ঘটনায় বলুন, একজন ডাক্তার তার কর্মস্থলে ডিউটিরত অবস্থায় তার সিকিউরড প্লেসে যেভাবে তার পরিস্থিতি হলো, যেভাবে হলো, তাটা হচ্ছে টোটাল সিস্টেমের ফেলিয়ার। সেই কারণেই আজকে কিন্তু 356 দাবি উঠছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীজি বলেছেন, রাষ্ট্রপতিজি বলেছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন, সিবিআই তদন্ত করছে। আমরা আশা করব যে আমাদের এই বোনটি বিচার পাবে, এবং শুধু বিচার পাবে না, যে যে ধোঁয়াশাগুলি সমাজের মধ্যে উঠেছে এখনো পর্যন্ত, এই সমস্ত ধোঁয়াশা কাটবে।
অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। বিশাখা, আমরা লাগাতার যে প্রশ্নগুলো করে যাচ্ছি, অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের ফোকাস একটাই, এই মেয়েটা যাতে বিচার পায় এবং কিভাবে পাবে। কারণ গোটা সিস্টেমটা এর মধ্যে যেন মেয়েটাকে বিচার না দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, এবং ঠিক সেই জায়গাগুলোতে হেলথ স্ক্যাম হোক বা আরজি করের যে বডি পাচার স্ক্যাম হোক বা ইল্লিগালিটি যেগুলো রয়েছে, বেআইনিভাবে যে যে জিনিসগুলো এই সন্দীপ ঘোষরা করেছিল, সমস্তটা জুড়ে যাচ্ছে বিশাখা। কারণ আমরা এখনো জানি না মেয়েটি অর্থাৎ অভয়া কি অনেক কিছু জেনে ফেলেছিল বলে তার এই পরিণাম। এই যে ঠান্ডা মাথায় খুন করার যে কথা বলা হচ্ছে, এটা কি শুধুমাত্র একাই সঞ্জয় মত্তব সঞ্জয় তার পক্ষে একা করা সম্ভব? এই প্রশ্নগুলো উঠাতে হবে। বেসিক এই প্রশ্নগুলোকে পেছনের সারিতে দিয়ে অন্যান্য রাজনৈতিক প্রশ্ন যেন বিভিন্ন লোকের সামনে আনার চেষ্টা করছে। বিশাখা, এক একটা প্রশ্ন তার অনেক উত্তর হয়তো হতে পারে, কিন্তু কোনো উত্তরই ঠিক মিলছে না। সেই জন্য আমরা একটার পর একটা বিষয় উঠে আসছে। আর এই জায়গা থেকে ময়ূক আমাদের সঙ্গে রয়েছেন, কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরয়। ময়ূক, সৌম্যদা, রাষ্ট্রপতির এই যে বার্তা, এই বার্তা অত্যন্ত স্পষ্ট সমাজের পক্ষে। 10 বছর হয়ে গেছে নির্ভয়ার পরে, এখনো আমরা বোধহয় নড়ে চড়ে বসতে পারিনি। এর দায় আমাদের প্রত্যেকের কি নয়, একটা গোটা সিস্টেমের নয়? একেবারেই তাই। আমি রাষ্ট্রপতির মাননীয় রাষ্ট্রপতি ভারতবর্ষের যে কথাটা বলেছেন সেই কথাটা সাধুবাদ জানাচ্ছি। উনি একদম সঠিক দিক নির্দেশ করেছেন যে এত কঠিন আইন থাকা সত্ত্বেও, এত আইনের এত বড় শাস্তি থাকা সত্ত্বেও এই মহিলা নির্যাতন কমছে না। রাজ্য সরকার আইনটা ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে কি তাহলে কোথাও গাফিলতি হচ্ছে? কোথাও কি শুধু রাজনীতির বেড়াজালে সবকিছু আটকাচ্ছে? এই বিষয়গুলো দেখা প্রয়োজন। আমি একটা ছোট্ট কথা বলি যে পশ্চিমবঙ্গে কনকারেন্ট লিস্টে আজকে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেইটা অনেকদিন আগে আনা যেত এবং আরো কঠিন শাস্তির প্রাবধান রাজ্যগুলো করতে পারে। কিন্তু কথা হচ্ছে, দেখুন লক্ষ্য করে 48,000 মহিলাদের নির্যাতনের উপরে পেন্ডিং কেস পড়ে আছে এই রাজ্যে, পক্সো মামলা শুদ্ধ। অথচ আমরা শুধুমাত্র রাজনীতির কথা বলছি। ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি যেটা বলেছেন, এটা সদিচ্ছার সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে এবং এই মহিলা সুরক্ষা নিয়ে কাজ করতে হবে। এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিতে হবে। এখানে কোনো রাজনীতি চলা উচিত নয় বলে আমি মনে করি। বেশ, অনেক ধন্যবাদ সৌম্যদা এই মুহূর্তে ছিলেন বিশাখা। এবং নির্দিষ্টভাবে আমরা বারবার যেটা বলছি, মাননীয় রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনিও একজন মহিলা প্রেসিডেন্ট, তাকে যেভাবে ব্রিফটা দেওয়া হয়েছে এবং তিনি উপলব্ধি করতে পেরেছেন অন্তত যে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না এবং ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমরা সবাই বলি তারিখ পে তারিখ, আমরা সবাই বলি যে আইন তো আছে, আইনের পথে চলবে, কিন্তু কবে ভাই? আমরা এই প্রশ্নটা করছি। একটা অভয়ার মৃত্যুর পরে আর কতগুলো অভয়ার মৃত্যু, ধর্ষণের জন্য গোটা সমাজ, গোটা বাংলা অপেক্ষা করবে? আইন আছে বলছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলছেন যে এক্ষেত্রে দাঁড়িয়ে কড়ার থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই জায়গাটা ধরে রাজ্য কি তাহলে মামলাগুলো সাজানো বা রেডি করা, সেই রেডি করার জায়গাটা করতে পারছে না? এবং সে কারণেই বারবার সিবিআইকে কখনো কেস দিয়ে দিতে হচ্ছে, বারবার কলকাতা পুলিশের ব্যর্থতা চোখের সামনে চোখে পড়ছে, এভিডেন্স এভিডেন্স অল্টারেশন, এই সমস্ত কিছু কতদিন আর চলবে? এই অভয়ার মা বাবা আর কতদিন আর্তনাদ করবে? বিশাখা, এই প্রশ্নটা বাংলার মানুষ এই মুহূর্তে করছে। সেই প্রশ্নটাই সকলেই করছেন এবং আজকের দিনে দাঁড়িয়েও আমরা একটার পর একটা মিছিল দেখতে পাচ্ছি। একেবারে 9 তারিখের পর থেকে, অর্থাৎ অভয়ার খুন, অভয়াকে ধর্ষণ করে খুন, তারপর থেকে আমরা পথে মিছিলের পর মিছিল দেখেছি। 14 তারিখ থেকে রাতের দখল নিয়েছিল যে সময় মেয়েরা, তারপর থেকে একটার পর একটা মিছিল এবং সেই সঙ্গে আরও বিভিন্ন বিষয়, যেখান থেকে দেখা গেল 14 তারিখ রাতে আরজি করে হামলা, তছনছ করা জরুরি বিভাগ, সেই সমস্ত বিষয়, প্লেস অফ অকারেন্সের সুরক্ষা না দেওয়া বা দিতে ব্যর্থ হওয়া, পুলিশের বিরুদ্ধে একাধিক প্রশ্ন ওঠা, প্রশাসনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন ওঠা এবং তারপর একেবারে সাম্প্রতিক যে ছবিটি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সেমিনার রুমের সামনে টিকটিকে ভিড়, একেবারে মেলা বসে গিয়েছে। সেই জায়গা থেকে বিচার আদতে কতটা সম্ভব সেটা নিয়েও এখনো পর্যন্ত মানুষের মনে প্রশ্ন রয়েছে। এজেন্সি তাদের মতো করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই অনুপ দত্ত, তাকেও পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়ে দেওয়া হয়েছে এবং তার পলিগ্রাফ টেস্টও হচ্ছে। তো সব মিলিয়ে আদতে বিচার কি পাবে অভয়া, সেই জায়গা যখন সকলের মনে প্রশ্ন তুলে ধরেছে, সেই সময় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এবার কড়া বার্তা দিলেন। তিনি বললেন, মা বোনেদের উপর অত্যাচার কোনো সভ্য সমাজ মেনে নেবে না, অনেক হয়েছে, বরদাস্ত আর নয়।